নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকের বিশেষ নিবেদন আশাপূর্ণা দেবী রচিত মহামায়ার মায়া। আশাপূর্ণা দেবী, জন্ম 8ই জানুয়ারি 1909, প্রয়াণ 13ই জুলাই 1995। প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক। প্রথাগত শিক্ষালাভে বঞ্চিত বাঙালি আটপৌরে গৃহবধূ ও জননী আশাপূর্ণা দেবী কেবল তার গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তির সাহায্যে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখিকার সম্মান অর্জন করেছেন। তাঁর প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা উপন্যাসত্রয়ী বাংলা সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম হিসেবে বিবেচিত হয়। আজ শুনে নিন তার ভক্তি বিনম্র চিত্তের রচিত মহামায়ার মায়া। বদ্ধ পাগল মায়ের অর্ধ পাগল এক মেয়ে। তার আবার নাম রাখা হয়েছে রাধা রানী। কানা ছেলের নাম পদ্মলোচন আর কাকে বলে। মা তার তবু তো সত্যি পাগল, অজ্ঞান অচৈতন্য। কিন্তু এ মেয়ে যে জ্ঞান থাকতেও অজ্ঞান, চৈতন্য থাকতেও অচৈতন্য। আচার আচরণে শৈষ্ঠবের লেশমাত্র নেই। যেমন তার অসঙ্গত আবদার, তেমনি অদ্ভুত ব্যবহার। তার কাণ্ড দেখে 5 জনে অবাক হয়ে গালে হাত দেয়। মাতৃগর্ভে থাকতে বাপ গিয়েছে মরে, তদবধি মা হয়েছে পাগলি। পাগলি কখনো হাসে, কখনো কাঁদে, কখনো খাম খেয়ালের খেলায় ঘুরে ঘুরে বেড়ায়। হামা টেনে বেড়ানো কচি মেয়েটা ধুলো কাদা মেখে পায়ে পায়ে ঘোরে আর কাঁদে। একদিন এই দৃশ্য চোখে পড়ল জগন্মাতার। ধুলো ঝেড়ে কোলে নিলেন মেয়েটাকে। হ্যাঁ, জগন্মাতা তো বটেই, মাতৃরূপে জগদ্ধাত্রী, ধরাতলে অধিষ্ঠাত্রী। চিরদিন অধরা হয়ে থাকলে চলবে কেন? মাঝে মাঝে ধরাতলে এসে অধিষ্ঠান না হলে যে ধরণী রসাতলে যেতে বসে। জমিদার মশাই 12 মাস শহরে থাকলে কি দেশগায়ের জমিদারি রক্ষা হয়? মাঝে মাঝে মহাল দেখতে আসতে হয়। দেখতে হয় কে খাজনা দিচ্ছে আর কে ফাঁকি দিচ্ছে। দেখতে হয় ক্ষমতামত্ত নায়েব গোমস্তারা প্রজা পালন করছে নাকি শুধুই প্রজা শাসন করছে। খোঁজ নিতে হয় সাধুরা উৎপীড়িত আর অসাধুরা বর্ধিত হচ্ছে কিনা। না দেখলে যে আর্তের আর্তনাদে রাজ্য থরথর করে ওঠে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। জমিদারকে যদি বছরে বছরে আসতে হয় তো অবতারকে আসতে হয় যুগে যুগে। 12 মাস বৈকুণ্ঠে বসে থাকলে জগৎ রক্ষা হয় না। আবার সে আশাটি ছদ্মবেশে হলেই ভালো। নিজ মূর্তিতে এলে যে লোকে ভয় পাবে। রাজামশাই বাবুমশাই করে কাছারি বাড়ির গদিতে বসিয়ে রাখতে চাইবে। নামতে দেবে না ধুলোয়, ঘুরতে দেবে না প্রজাদের ঘরে ঘরে, গরিবের কুটিরে কুটিরে। রাজামশাইকে যেমন আসতে হয় সঙ্গে সঙ্গে, রানীমাকেও তো তেমনি আসতে হয় শহরের আরাম আয়েশ ছেড়ে। তাই এসেছেন তিনি ছদ্মবেশে, ঘুরে বেড়াচ্ছেন গরিবের মেয়ে সেজে। বাপের সাহায্য করতে ক্ষেতের মুনিশদের জন্যে মুড়ি বয়ে নিয়ে যাচ্ছেন। গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটছেন। মায়ের কাছে ঘুরে ঘুরে ঘরকন্নার কাজ করছেন। আবার বয়স হলে ভাইদের ঘরে থেকে গায়ে কালি ঝুলি মেখে ধান সিদ্ধ করছেন, ঢেঁকিতে পাড় দিচ্ছেন। কষ্ট করা চাই। কষ্ট না দেখলে যে জগৎবাসী তুষ্ট হয় না। কষ্ট না দেখলে ইষ্ট বলে চিনতে চায় না। দুঃখীর বেশ না দেখলে দুঃখাতুর জীব বলে, তুমি তো রাজরাজেশ্বরী, তুমি আমাদের কে? এ কথা সকল যুগের, সকল কালের। তাই না? রাজার ছেলে সিদ্ধার্থ রাজপুরী ত্যাগ করে পথে বেরোলেন, মাথা মুড়লেন, চির বসন পড়লেন।
ভিক্ষাপাত্র হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ফিরলেন। সে ভিক্ষা প্রার্থনা কি ধনীর প্রাসাদ দ্বারে, না বিমুখ মানবের হৃদয়ের দ্বারে দ্বারে? গরিবের ঘরের গোড়া চাঁদ, ভাঙা ঘরের চাঁদের আলো। তার রাজ ঐশ্বর্য নেই, আছে শুধু মাতৃস্নেহের অগাধ ঐশ্বর্য। তবে তাই উৎসর্গ করো জগতের জন্য। ছেড়ে এলেন মাতৃ অঞ্চল। কাঙালের সাজে সেজে জনে জনে ডেকে বললেন, ভাই, আর কিছু চাই না, চাই শুধু একটুখানি ভালোবাসা। প্রেম ভিখারির সেই দিন মূর্তি দেখেছে বলেই না লোকের মন গলেছে। শ্রী রাধিকা শতবর্ষ ধরে চোখের জলে ভেসেছিলেন, তাই না পাষাণ মানুষ শত শত বর্ষকাল ধরে চোখের জল ফেলছে। মা জানকী পরীক্ষার আগুনে ঝাঁপ না দিলে তার দুঃখে কার মনে আগুন জ্বলত? গোলক ছেড়ে স্বয়ং লক্ষ্মী কন্যারূপে এসেছেন গরিবের কুঁড়োতে। বাপ বুঝে সুঝে নাম রেখেছেন সারদা, কিনা সারদায়িনী। মা বলেন সারু, সারি। পাগলি বলে ঠাকুরজি। রাধারানী জানে পিসি, ডাকে মা। জগন্মাতা যে পিসির মূর্তি ধরে ধুলো ঝেড়ে কোলে তুলে নিয়েছেন অসহায় শিশুকে, টেনে নিয়েছেন আপন উদার স্নেহের বক্ষপুটে। অমন অসহায় হয়ে কেঁদে বেড়ালে তার চোখ না পড়ে যাবে কোথায়? ধুলো ঝেড়ে কোলে টেনে না নিয়ে স্থির হয়ে থাকবার সাধ্য কি তার? মায়ে খেদানো বাপ হারানো ভাইজি আশ্রয় পেলে পিসির কোলে। পিসি আদর করে নাম দিয়েছেন রাধারানী। রাধারানী বড় হয়ে ওঠে, কিন্তু স্বাভাবিক হয় না। কে জানে তার মস্তিষ্কের কোটরে কোটরে কোথায় সঞ্চিত হয়ে আছে জন্মদাত্রী মায়ের বিকৃত বুদ্ধির বীজ। সেই বিকৃতি তার প্রকৃতিকে করে তুলেছে বেয়াড়া। সে তার এই অসীম স্নেহশালিনী স্বয়ং ভগবতী স্বরূপিণী পালয়িত্রী জননীকে অশেষ প্রকারে জ্বালাতন করে, মারে, গাল দেয়, চুল টেনে ছেড়ে, বলে তুই। রাগ হলেই বলে, মরণ নেই তোর, মুখে আগুন, মর না, এক্ষুনি মর। পাঁচজনে অবাক হয়ে গালে হাত দেবে না। স্কুলে ভর্তি করে দিয়েছেন পিসি, যদি মেয়ের সুবুদ্ধি হয়। বলেন, লেখাপড়াটি শেখা চাইবই কি? লেখাপড়া না শিখলে মানুষ মানুষ হবে কেমন করে? বলেন, মেয়ে মানুষেরও লেখাপড়া শেখা দরকার, অন্ধকারের অনেক দোষ। 100 বছর আগের কুসংস্কারের কুয়াশা তার বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখেনি। তা রাধারানী যে কি শেখে সে মর্ম ব্রজের রাধারানীই জানেন। লোকে দেখে স্কুল থেকে ফিরছে মেয়ে, পিসি চিরুনি হাতে নিয়ে ডাক দিচ্ছেন, রাধু আয় বস, চুলটা বেঁধে দিই। রাধু বলে, আমি নিজে বাঁধব বলে, আর চিরুনিখানা কেড়ে নিয়ে তাই দিয়ে পিসিকে ঠোকর মারে, জিভ দেখিয়ে পালায়। পিসি অনুনয় করেন, রাধু আর জ্বালাস নে, হায় খেয়ে নে, প্রসাদী পায়েস তুলে রেখেছি তোর জন্য, রেখেছি রসগোল্লা। রাধু কতক খায় কতক ছড়ায়, পায়েস তুলে নিয়ে পিসির গায়ে ছিটিয়ে দেয়, রসগোল্লা ছুঁড়ে মারে। ছিষ্টি ছাড়া বদরাগী মেয়ে, কিন্তু পিসি রাগ নেই, বিরক্তি নেই, মুখে তার প্রসন্ন প্রশান্তি। যেটুকু আছে সে শুধু লোক দেখানো কাতরতা, যেন কত নিরুপায়। যারা দেখে তারা স্তম্ভিত হয়ে যায়। হে কেমন স্নেহ, এতখানি সহিষ্ণুতা কেউ কখনো দেখেছে? ঘরে থাকা পিসি ভাইপো ভাইজিকে মানুষ করছে। বাঙালির সংসারে এ দৃষ্টান্ত কি বিরল? ঘরে ঘরেই তো আছে, আগে তো আরোই ছিল, কুলিনের মেয়ের যুগে, বাল্য বিধবার যুগে।
তারা সেসব ছেলেমেয়েকে আদরের সময় আদর করে, রাগের সময় তিরস্কার করে, ধরে পিটোয়, যা স্বাভাবিক, যা সম্ভব। কিন্তু এ কি অসম্ভব স্নেহ! একেই কি বলে স্নেহ সমুদ্র, যে স্নেহের তল নেই, পার নেই, দিক নেই। সত্যিই বটে, দিক নেই, দিক বিদিক জ্ঞান নেই। লোকে আড়ালে বলে অন্ধ মায়া। না বলবে কেন? নিজেরাই যে মহামায়াবিনীর মায়ায় আচ্ছন্ন। চোখে দু পুরু কাপড় বাঁধা, 6 রিপুর 6টা পর্দা। পর্দা ঢাকা চোখে খেলছে কানামাছি খেলা। চোখ না থাকলেই জিভটা খোলে বেশি, এই তো মজা। নিজের দোষ দেখতে পাই না, চোখ ঢাকা। পরের দোষ কীর্তনে মুখ খোলা, একেবারে পঞ্চমুখ। অভ্যাস যাবে কোথায়? যাকে স্বয়ং ভগবতী জ্ঞানে ফুল বিল্লিপত্তর দিয়ে পূজা করতে এসেছ, তাকেও ছেড়ে কথা কয় না, আড়ালে সমালোচনা করে। তা কাকেই বা কি বলতে ছেড়েছে লোকে? স্বয়ং ভগবানকেই বা কি না বলেছে। রামচন্দ্রকে বলেনি স্ত্রৈণ, কেষ্টকে বলেনি চোর, ঠাকুরকে বলেনি পাগল। বাঁধা চোখে হাত বাড়িয়ে দেখাবই তো নয়, হাতের নাগালে যা বুঝবে তাই তো বলবে। অন্ধের হস্তি দর্শন আর কি। কেউ বলে হাতিটা থামের মতো, কেউ বলে দূর দূর আমি দেখেছি দড়ির মতো। ওই রকম বুঝিয়েই রাখা। ওর চাইতে বেশি বুঝতে দিলে চলবে কেন? বুঝতে দিলে খেলা জমবে কেমন করে? অবতার লীলা মানেই তো জগৎকে নিয়ে কানামাছি খেলা। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। হাত বাড়িয়ে ঠাওর করে দেখো কাকে পাস, কাকে পেলি। সেই পালিতা মেয়ে রাধুর অন্ধ মায়ায় আচ্ছন্ন তার পিসিকে, নাকি সংসারের তুচ্ছতম অপচয়টিতে পর্যন্ত সতর্ক দৃষ্টি মিতব্যয়িনী গৃহিণীটিকে, নাকি আবক্ষ অবগুণ্ঠনবতী নিতান্ত লজ্জাশীলা সাদাসিধে গ্রাম্য নারীটিকে? হাতের ছোঁয়ায় আর কত দেখা যায়। যারা মন দিয়ে দেখতে জানে তারাই জানে হাতি থামও নয়, দড়িও নয়, জানে সম্পূর্ণ হাতি কি জিনিস। যারা দেখেছে তারাও তো যে সে নয়, তারাও তো অবতরণ করেছে অবতারের সঙ্গে, কেউ আগে কেউ পিছে। মা বলেন, তোমাদের ভাবনা কিসের? ঠাকুর তোমাদের সঙ্গে সঙ্গে আছেন। তারা বলে, মা কেবল ঠাকুরের দোহাই দিয়ে নিজেকে আড়াল করতে চাও? তোমাকেও চিনে ফেলেছি আমরা। সেই সব সার্থক সাধক সন্তানদের দেখা দেখি আরও সবাই যায় ফুল নিয়ে, বিল্লপত্র নিয়ে। ভাবটা যেন আমরাও চিনে ফেলেছি, আর ভাবনা কি। সেই তারা রাধুকে দেখে থতমত খেয়ে যায়, মলিন হয়ে যায় ভাঙা চুপড়িটির ওপর পর্যন্ত আঁট দেখে। বুঝতে পারে না, বলে কি অন্ধ মায়া। আবার ভক্তের ঈর্ষাও আছে, সেও তো কম নয়। ভাবটি এ কি, আমার মা সম্পূর্ণ আমার নয় কেন? আমি জানি না এ ভাব আর কারো মনে জাগে কিনা, আমার কিন্তু বারবার মনে হয়। এই দূর পরিপ্রেক্ষিতে যদি সেই অপূর্ব লীলাকালীন সমস্ত পার্শ্ব চরিত্রগুলিকে নাটকের পাত্রপাত্রীর মতো সাজিয়ে রেখে কল্পনা করতে বসি, কেমন লাগে দেখতে? নিকট ভক্ত, দূরাগত ভক্ত, কৌতূহলী দর্শক, কত চরিত্র। তাহলে এই অপূর্ব নাটকের অভিনয়ে আমরা কি দেখতে পাই না
শ্রী শ্রী মায়ের একনিষ্ঠ ভক্ত সন্তানদের মনের মধ্যে কেমন অভিমানের মেঘ। কেবলমাত্র মায়ের সন্তুষ্টি বিধানের জন্য যারা সেই এক গুয়ে আত পাগলা রাধুকে দেখাচ্ছে স্নেহভাব, প্রীতিভাব, বাৎসল্যভাব, রাধুর মাথাটি ধরলে শহরের ডাক্তার বদ্যিদের এনে জড়ো করছে বাড়িতে, তাদেরই কপালে দেখা দিচ্ছে ঈর্ষার কুঞ্চন রেখা। হয়তো এমন কথার উল্লেখ কোনো প্রামাণ্য পুস্তকে নেই, তবু কেমন যেন মনে হয় এই রকমটাই হওয়া সম্ভব। মাকে যারা চিনতে পেরেছিল তাদের মনে জমত অভিমানের মেঘ, যারা চিনতে পারেনি তাদের মধ্যে উঁকি মারত সংশয়ের কাঁটা। সত্যিই তো, কেন মায়ের এই অপাত্রে অন্ধস্নেহ? কেন ভগবতীর মধ্যে এমন মানবী ভাব? নিতান্ত সংসার বুদ্ধি গ্রাম্য নারীর মতো মানুষ করা মেয়ের প্রতি হে কি দুরন্ত আকর্ষণ! যেন একদিকে পুজো পাঠ, ঠাকুর দেবতা, অগণিত ভক্তমণ্ডলী, সমস্ত কিছু, আর একদিকে রাধু। অথচ সেসব কি ভক্ত? জ্যোতির্মণ্ডলের এক একটি উজ্জ্বল জ্যোতিষ্ক, গৃহী, যোগী, মেয়ে, পুরুষ সব আছে। আছে বাবুরাম শরৎ যোগিনের মতো ছেলে, আছে নিবেদিতা, গৌরীদাসী, লক্ষ্মীমণির মতো মেয়ে। এদের কাছে রাধু জন্মরুগ্ন পুঁয়ে পাওয়া এক মেয়ে, একদিনের জন্য যে সুস্থ থাকতে জানে না, অস্বাস্থ্য আর অসন্তোষ যার জীবনের সাথী। লীলাময়ীর লীলা বোঝা ভার। রাধুর চিকিৎসার জন্য এলো কত চিকিৎসক, রকমারি ওষুধ পথ্য। ইষ্টের নিষ্ঠায় সেবা করেন শারদামণি। গোলমাল রাধুর সহ্য হয় না বলে দেব মন্দির ফেলে, নিত্য সেবা ফেলে রাধুকে নিয়ে বাস করতে যান নিবেদিতা বোর্ডিংয়ের ভাড়াটে বাড়িতে। যদি রাধু একটু আরাম পায়, তবু হয় না। মেয়ে নিয়ে ছোটেন কোয়ালপাড়ার কাঁটা গাছের জঙ্গলে, কারণ জায়গাটি রাধুর পছন্দ। রাধু আর রাধুর মা, এই দুই পাগলকে নিয়ে রাজরাজেশ্বরী সেই জঙ্গলের বাড়িতে বাস করতে যান সেবিকার বেশে। তবু রাধুর মন ওঠে না, ঝগড়া করে, গালমন্দ করে। সঙ্গে সায় দেয় তার পাগলি মা। রাগ হলে চেলা কাঠ নিয়ে তেড়ে আসে, বলে, তুমি তো আমার রাধুকে বশ করতে আফিং খাইয়ে খাইয়ে পঙ্গু করে রেখেছ। আমার নাতিকে, আমার মেয়েকে আমার একটু কাছে পর্যন্ত আসতে দাও না। অভিযুক্ত আসামি উত্তর করেন, নিয়ে যা না তোর মেয়েকে, ওই তো পড়ে আছে। আমি তোর মেয়ে নাতিকে লুকিয়ে রেখেছি নাকি? এহেন কথায় পাগলির পাগলামি চরমে ওঠে। সে আরও তেড়ে যায়। মা তখন নেহাত ভয়ার্ত জীবের মতো চিৎকার করে ওঠেন, ওগো কে আছো দেখো, পাগলি আমায় মেরে ফেললে। যে সামনে থাকে সে ছুটে এসে রক্ষা করে, তিরস্কার করে পাগলিকে তাড়ায়। রক্ষা করে জগৎ রক্ষয়িত্রীকে। রোগের জন্য রাধু আফিং ধরেছিল, ওষুধ দাঁড়িয়েছে নেশায়। সে এসে আফিংয়ের জন্য জিদ করে। চিরস্নেহময়ী উত্তক্ত হয়ে ওঠেন, বলেন, আর কেন রাধু, এবার উঠে দাঁড়া না। তোর জন্য যে আমার ধর্ম কর্ম জপ তপ চুলোয় গেল। রাধু সামনের তরকারির ঝুড়ি থেকে হাতের কাছে যা পায় একটা তুলে নিয়ে ছুঁড়ে মারে। যন্ত্রণায় পিঠ বেঁকে যায়। মা ঠাকুরের চিত্রপটের দিকে চেয়ে বলেন, ঠাকুর, ওর অপরাধ নিও না, ও অবোধ। যেমন আর একদিন আর এক মহামানব বলেছিলেন, হে ঈশ্বর, এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। কিন্তু সত্যিই তো, রাধুর বাড়া অবোধ কে আর আছে? আর সকলের মনে কখনো বিশ্বাস, কখনো সংশয়। রাধুর মনে
অজ্ঞানের চির নিশ্চিন্ততা। রাধুকে নিশ্চিন্ত না রাখলে চলবে কেন? রাধুই যে আবরণ। রাধুর জন্য ধর্ম কর্ম জপ তপ চুলোয় গেল, এই কথাটা সাড়ম্বরে ঘোষণা করতে হবে যে। আর তো মানুষের মতো আক্ষেপ করে কাতরোক্তি করতে হবে। জ্বলে পুড়ে মরলাম মা, জ্বলে পুড়ে মরলাম। এই রাধি আর রাধির মায়ের জ্বালায় আত্মঘাতী হতে ইচ্ছে হয় আমার। কবে হয়তো বা কাঁটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি, তাই আমার এই কণ্টক হয়েছে। লোক ঠকাতে এমনি সামান্য মানুষের মতো খেদোক্তি, যখন তখন। পূর্ণ ব্রহ্ম নারায়ণ রামচন্দ্র সীতা হারিয়ে এমনি মোহার্ত মানুষের মতো আক্ষেপ করেছেন। বলেছেন, সীতাহারা হে প্রাণের আর কি প্রয়োজন লক্ষণ, এই দণ্ডে সরজুতে হে প্রাণ বিসর্জন দিই। আবার মা যশোদার হাতে প্রহারদণ্ড দেখে ভয়ার্ত শিশুর মতো গোপাল, মা তোর পায়ে পড়ি, মারিস নে বলে ছুটোছুটি করে, আত্মরক্ষার ভান করেন। ভানটুকু চাই। মহামায়াবিনীর মহামায়া। রাধুর জ্বালায় জ্বালাতন হয়ে এই আক্ষেপ, আবার রাধুর রোগ মুক্তির জন্য ডাক্তার বদ্যির কাছে আবেদন নিবেদন, দেবতার কাছে মানত। এসবের অর্থ কি? কি এই রহস্য? ইচ্ছাময়ীর ইচ্ছায় এক মুহূর্তে কি সে রোগ মুক্তি সম্ভব হতো না? অবহেলায় হাসতে হাসতে যিনি জীবকে কর্মবন্ধন থেকে মুক্ত করছেন, স্পষ্ট করে বলছেন, তোমাদের ভাবনা কি, যেমন পারবে তেমন করবে। এখানে যে এসেছে তাদের এই শেষ জন্ম। তার কাছে তুচ্ছ রোগমুক্তি কোন ছাড়? মনে মনে যে ঠিক জানেন, এই তুচ্ছ মহিমাটুকু দেখালে জীবের আর উদ্ধার নেই। তাহলে তারা আর ভবরোগ থেকে মুক্তি পাবার ওষুধ চাইতে আসবে না, দেহরোগ থেকে মুক্ত হবার বায়না নিয়ে অহরহ উৎপাত করবে। লোক শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। দেহ থাকলেই ব্যাধি আছে, প্রারব্ধকে এড়ানো চলে না। নিজেও তো তিনি ভুগছেন নানা কষ্টকর ব্যাধিতে। অবোধ বালিকার মতো ছটফট করছেন রোগ যন্ত্রণায়। রোগে ভুগে ভুগে বালিকার মতো আবদার করছেন, এটা খাবো না, ওটা খাবো না। রোগ যন্ত্রণায় ছটফট করে ঠাকুরও দিয়েছেন লোক শিক্ষা। বলেছেন, এই দেহটা তো খোল, খোলটার যা পরিণাম তা তো হবেই। আধারটাকে যদি আসল ভেবে লোকে তাতেই আসক্ত হয়ে পড়ে, তাই না এমন করে দেখিয়ে দেওয়া, দেখিয়ে বুঝিয়ে দেওয়া এটা কিছু নয়। নিজের কাজ শেষ করে লোক উদ্ধার করতে আপন শক্তিকে রেখে গেলেন ঠাকুর। 34 বছর ধরে শক্তিময়ী সেই জীবন মুক্তিব্রত পালন করলেন। আপনাকে সম্পূর্ণ প্রকাশ করে ফেললে এ ব্রত সাঙ্গ হবে কেমন করে? মায়ার বন্ধনে জড়িত নিতান্ত মানবীর অভিনয় করে করে লোকের চোখে ধুলো দিয়ে রাখতে না পারলে আরব্ধ কর্ম শেষ করবেন কি করে? কাছের লোকেরা যে কাছাকাছি আসতে ভয় পাবে, বলবে, জগদম্বা ভগবতী সারা সারা। দৈবাত কেউ সামনাসামনি এমন কথা বলে ফেললে মা বিরক্ত হতেন, বলতেন, যাও যাও, ওসব কথা বলতে এসো না। তিনি দয়া করে পায়ে ঠাঁই দিয়েছিলেন, তাই বলতে গেছি। বলে কি না, তুমি জগদম্বা, তুমি হেন, তুমি তেন। আবার কখনো আত্মবিস্মৃতের মতো বলতেন, আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে, আমার ছেলেবেলার খেলুড়ি আর সব মেয়েরই মতন। তফাৎ তো কিছু বুঝতে পারি না। মস্ত মস্ত লোক এসে কত কি বলে, পায়ে মাথা নুটিয়ে প্রণাম করে, দেখলে অবাক লাগে।
হয়তোবা এই নিয়ম, এই আত্মবিস্মৃতি, এও অবতার লীলার এক অংশ। পূর্ণ জ্ঞান থাকলে যদি মূঢ় জীবের দুর্মতি দেখে দৈবাৎ জ্বলে ওঠে রোষাগ্নি, প্রকাশ পায় রুদ্রের রূপ, তাহলে তাহলে যে জগৎ ভস্মীভূত হয়ে যাবে। সেই আত্মবিস্মৃতির বশেই তো বলেন, তখন কি জানতাম ঠাকুরকে নিয়ে এত সব হবে, তাঁর খুঁটিনাটি কথাটি পর্যন্ত ছাপার বইতে লেখা হবে। তাহলে সব মনে করে করে রাখতুম। কখনো আত্মবিস্মৃতি, কখনো আবরণ। এই হচ্ছে ঈশ্বরের মর্তলীলা। আমি সেই, এই ভাবলে কাজ পণ্ড। মা অহংকারের দোষ সম্বন্ধে গল্পচ্ছলে বলতেন, আমি কেষ্ট, আমি বিষ্টু, এ কথা ভাবলে ঈশ্বরেরও পতন আছে। এক গুরু আর তার শিষ্য চলেছেন এদেশ ওদেশ। যেতে যেতে দেখেন সামনেই এক বিশাল নদী। ঘাটে না আছে নৌকো, না আছে মাঝি। গুরু চিন্তিত হয়ে এদিক ওদিক তাকান। তাই তো, এখন উপায়? শিষ্য বলে, আমার আবার উপায় চিন্তা। গুরু নামে ভবনদী পার হয়, এ তো তুচ্ছ জল নদী। বলে জয় গুরু উচ্চারণ করে জলে নেমে পড়ে হেঁটে পার হয়ে গেল। গুরু ভাবলেন, বটে, আমার নামে এত মহিমা, তবে আমার চিন্তা কিসের। এই ভেবে জয় আমি বলে নেমে পড়লেন সেই বিশাল নদীতে। পড়লেন, আর উঠলেন না। এমনি ছোট ছোট কত গল্প ছিল তার, উপদেশ নয়, গল্প। যেন তিনি তোমাদেরই একজন। এই সামান্যতার খোলস দিয়ে ঢেকে রাখতে হবে অসামান্য বস্তুটিকে। গৌরীমা মানুষ করছেন দুর্গাকে। মা তাকে দেখে বলছেন, আহা, এই দুর্গাটিকে দেখো, কেমন মেয়ে তৈরি করেছে গৌরদাসী। মেয়ে তো না, দেবী। আর আমি পুষছি একটা বাঁদরকে। যেন নিজে তিনি নেহাত নিরুপায় অক্ষম মেয়ে মানুষ মাত্র। যেন রাধুকে সুশিক্ষা দিয়ে তৈরি করবার ক্ষমতা তার ছিল না। যেন দুর্গাকে, গৌরদাসীকে তৈরি তিনি করেননি। এসব কথা যে কত ভুয়ো ধরা পড়ে তখন, যখন বিদ্যুৎ ঝলকের মতো ঝলসে ওঠে একাত্রি কথা। কখনো হয়তো পাশের ঘর থেকে শোনা যায় পাগলি ভাজকে তিরস্কার করছেন, তুই আমাকে সামান্য জীব মনে করিসনি, আমি তোর অপরাধ নিই না তাই। এত যে বাপান্ত গালাগাল দিস সব সয়ে যাই। ভাবি, যাকে দুটো শব্দ বই তো নয়। আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি আর তোর রক্ষে আছে? ভাবিস তোদের মায়ায় আটকে আছি? আমার আবার কিসের মায়া? এক্ষুনি মায়া কেটে দিতে পারি। আবার কখনো বা এ কথা সে কথায় বলেন, দেখো, সবাই বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পরে এই দেহটা আর থাকতো না। তাঁর কাজের জন্যই না রাধু রাধু করিয়ে এই দেহটা রেখেছেন। যখন কাজ ফুরিয়ে যাবে তখন ওর ওপর থেকেও মন চলে যাবে। একদিন কাশীতে একটি মহিলা ভক্ত দেখছেন মায়ের পরনের কাপড় একটুখানি খোঁচা লেগে ছিঁড়ে যাওয়ায় সেলাই করে দেবার জন্য গোলাপ মাকে বারবার অনুরোধ করছেন। মহিলা ভক্তটি এই দৃশ্যে অসহিষ্ণু হয়ে বলে ওঠেন, মা, আপনি দেখছি ঘোর মায়ায় বদ্ধ। মা মৃদু হেসে অস্ফুট স্বরে বলেন, কি করব মা, নিজেই যে পরম মায়া। কখনো বলতেন, আমার মন যে
রাত দিন উঁচুতে উঠে থাকতে চায়। জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি, তোদের ওপর দয়ায়। এইভাবে কদাচ কখনো প্রকাশ পেত নিত্য মায়াময়ীর সত্যরূপ। এইটুকুরও আবার দরকার, যেন বিদ্যুতের চমক। অন্ধকারে পথহারা পথিক চকিত বিদ্যুতের জ্যোতিতে খানিকটা পথ দেখে নিয়ে কিছুক্ষণ নির্ভয়ে চলতে পারে। সেইটুকুই ভালো। ওর চাইতে বেশি আলো বিপদ। স্থির বিদ্যুৎ হলে কি কেউ সইতে পারত? চোখ ধেঁধে যেত। চোখ ধেঁধে না দিয়ে বেঁধে রাখা। রাধু সেই বাঁধনের কীট, যোগেশ্বরীর যোগমায়া। সীমা নিজে স্পষ্ট ঘোষণা করে গেছেন এই কথা। সংশয়াচ্ছন্নরা এত বড় স্পষ্ট কথাও বিশ্বাস করেনি। মনে মনে ভেবেছে এ হচ্ছে মায়ের স্নেহাতিশয্য। হয়তোবা এমনও ভেবেছে এ বলাটা ইচ্ছাকৃত, রাধুকে একটা পদমর্যাদা দেওয়ার স্বাদ। কিন্তু আমার তো মনে হয় একটিমাত্র ঘটনা থেকেই রাধুর তথ্যও বোঝা যায়। রামনাদের ভক্তপ্রবর রাজা তাঁর ধনভাণ্ডার উন্মুক্ত করে দিয়ে বলেছেন, মা, এর থেকে কি চাই তোমার বলো, যা ইচ্ছে নাও, যত ইচ্ছে। কল্পতরু ঠাকুরের মানস কল্পনাময়ীকে দেখাচ্ছেন ধন ভাণ্ডার। নির্বাসনা দেবী মৃদু হেসে বলেন, আমার আবার কি চাই? সত্যিই তো, জগতের সবাই যার দিকে চেয়ে আছে, যার কাছে চাইছে, তার আবার চাই কি? কিন্তু রাধু, সেও কি সসম্মানে উত্তীর্ণ হয় না? রাজভাণ্ডারের দিকে অবহেলার দৃষ্টি হেনে রাধু চায় একটি পেন্সিল। লোকে মাকে যেমন বুঝেও বোঝে না, তেমনি বোঝে না রাধুকে। রাধু যেন কাব্যের উপেক্ষিতা। শ্রীমার দেহরক্ষার পর তার কথা কেউ কোনোদিন ভাবল না, তার জীবন কথা আলোচনা করল না, কেউ তাকে দেখতে পেল না। কে জানে কেন? এত বড় সৌভাগ্যের অধিকারিণী হয়েও রাধু এতটা অবহেলিত হল। হয়তো দেহান্তের পূর্বকালে মা নিজেও তাকে উপেক্ষা করেছেন বলে বলেছেন, আর নয়, ওর ওপর থেকে মন তুলে নিয়েছি। এই হলো আসল কথা। মন তুলে নেওয়া নয়, মায়া তুলে নেওয়া। কাঠ সাঙ্গ হয়েছে, সরিয়ে নিয়েছেন যোগমায়াকে। এবার যে ফেরার পালা। লীলা শেষে রাধুকে ডেকে নিজ মুখে বলেছেন, তুই আর আমার কি করবি? আমি কি মানুষ? অবতারের প্রত্যক্ষ লীলা শেষ হয়, কিন্তু ভক্তের হৃদয়ে তার চিরন্তন লীলা। যেমন একটি প্রদীপ থেকে আর একটি প্রদীপ অথবা শত শত প্রদীপ জ্বালানো যায়, তেমনি একটি ভক্তের হৃদয়স্থিত অনুরাগ শিখায় হাজার হাজার অন্ধকার হৃদয়ে আলো জ্বলে, এক অন্তর থেকে আর অন্তরে, কাল থেকে কালান্তরে। কলিতাপে দগ্ধ দুর্বল জীবের কঠোর সাধনার শক্তি নেই, তাই এক অপূর্ব সহজ সাধনার আদেশ নিয়ে এসেছেন ঠাকুর আর তাঁর লীলা সঙ্গিনী শারদামণি। দূর আকাশের গায়ে উজ্জ্বল ধ্রুবতারা যেমন অন্ধকার সমুদ্রের দিকভ্রান্ত পথিককে পথ দেখিয়ে দেয়, তেমনি শ্রী শ্রী শারদামণির মহিমময় জীবনলীলার উজ্জ্বল জ্যোতি শুধু ভারতের নয়, সমগ্র জগতের নারী সমাজকে পথ দেখাচ্ছে। সে বলছে, নারী জীবন পূর্ণ প্রকাশিত হয় আত্মপ্রচারে নয়, আত্মবিলুপ্তিতে।
অন্যের দোষ দর্শনে নয়, নিজের ত্রুটি সংশোধনে। বহু শিক্ষায় শিক্ষিত, নানা জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ সুসভ্য পশ্চিম দেশ আজকে তার নিজের হাতে জ্বালা বেড়া আগুনে জ্বলতে জ্বলতে শান্তির স্নিগ্ধ ছায়ার আশায় আগ্রহ ব্যাকুল নয়নে তাকিয়েছে সুদূর ভারতের এক অখ্যাত পল্লীগ্রামের দিকে। বুঝি ওইখানে পাওয়া যাবে শীতল আশ্রয়। ওরা হয়তো আজ অনুভব করেছে ইট কাঠ লোহা পাথরে গড়া সুরক্ষিত আশ্রয়টুকুই জাতির সত্যকার আশ্রয় নয়। একটা জাতির যথার্থ আশ্রয় তার জীবনের আদর্শ। উদার চিত্ত ভারত চিরদিন বহু দেশের, বহু জাতির, বহু ধর্মের ভাবধারাকে আপন হৃদয়ে গ্রহণ করেছে, আপন কর্মের মধ্যে বহন করেছে, কিন্তু কখনো আপন আশ্রয়চ্যুত হয়নি। যন্ত্র সভ্যতার কষাঘাতে জর্জরিত উদ্ভ্রান্ত পৃথিবীকে সেই আশ্রয়ে চিনিয়ে দেবার দায়িত্ব আজ ভারতেরই রয়েছে। তার সঞ্চয়ের ঘরে মজুত আছে সে জিনিস। আজকের ভারত নানা রংচঙে মতবাদের আলোয় বিভ্রান্ত হয়ে ও দেশের ফেলে দেওয়া ফ্যাশন আর পরিত্যক্ত মতবাদকে শ্রেয় মনে করে কুড়িয়ে তুলে নিতে চাইলেও সে ভ্রান্তি স্থায়ী হবে না। কুড়িয়ে নেওয়া ফ্যাশনের মিথ্যা চাকচিক্য ধরা পড়লেই তার নিজের অপরিতৃপ্তি আবার তাকে ফিরিয়ে আনবে লোভ লালসাহীন ত্যাগের আদর্শের দিকে। সে আদর্শের শক্তি পরমাণু শক্তির মতো নিঃশব্দে বিলীন হয়ে আছে দক্ষিণেশ্বরের পথে পথে, গাছে পাতায় তরুলতায়। ছড়িয়ে আছে জয়রামবাটির প্রতিটি ধূলিকণায়। শুনছিলেন আশাপূর্ণা দেবী রচিত মহামায়ার মায়া।